ঠিক যেমনটা ভাবা গিয়েছিল ঠিক তেমনটাই হচ্ছে। যে ছবিগুলো আশা করা গিয়েছিল ঠিক সেই ছবিগুলোই সামনে আসছে। ভারত, রাশিয়া, চীন নতুন এক পক্ষের সূচনা হওয়ার কথা ছিল, ঠিক তেমনটাই হলো। এই SCO অর্থাৎ সাংঘাই কোঅপারেশন যে অর্গানাইজেশনের সম্মেলন, সেই সম্মেলনের ছবিটা আমরা যা দেখতে পেলাম তা ওই যে আশা বা প্রত্যাশা ছিল এই সময়ে দাঁড়িয়ে সেই আশা প্রত্যাশা পূরণের, বলা ভালো আবার যে সেই আশা প্রত্যাশার থেকে কিছুটা বাড়তিও পাওয়া গেছে। কি বাড়তি সেটা অবশ্য পরে বলছি আপনাদের। কিন্তু কি অদ্ভুতভাবে দেখুন যে এই ভারত, রাশিয়া, চীন এই তিনটি শক্তিধর দেশ যখন একত্রিত হচ্ছে তখন গোটা বিশ্ব সেই ছবির দিকে তাকিয়ে থাকছে বিশেষ করে বোধহয় ডোনাল্ড ট্রাম্প। তার কারণ তিনি যদি না শুল্কবাণ ছুঁড়তেন, শুল্ক বোমা বিস্ফোরণ ঘটাতেন, তাহলে কি এই ছবিটা এতটা মধুর হতো? আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটা এপিসোডে স্বাগত জানাই। আজ সকাল থেকেই বলা ভালো যে গোটা বিশ্বের নজর ছিল ওই সাংহাইয়ের দিকে, সাংহাইয়ে SCO সম্মেলনের দিকে। শীর্ষ সম্মেলনের একেবারে সকালের যে ছবিটা, সেই ছবিটাই কেমন যেন মন ভালো করে দেওয়ার ছবি। কেন না, দেখুন সেই ছবি। একেবারে তিন শক্তিধর দেশ ভারত, রাশিয়া এবং চীন, তাদের প্রধানরা একত্রিত হয়েছেন মূল সম্মেলনে যোগ দেওয়ার ঠিক আগে, এবং তারা একে অপরের সঙ্গে মত বিনিময় করছেন ঠিক অনেক দিন পর তিন বন্ধুর যেমন দেখা হলে তারা করেন, ঠিক তেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছেন একেবারে দুজনের মধ্যমণি হয়ে দুজনকে রীতিমতো কিছু বলতে। এবং সেখানে পুতিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। চীন এবং ভারত এই দুটো দেশের মধ্যে যে একটা দড়ি টানাটানির বিষয় রয়ে গিয়েছে, যেটা গত এপিসোডেও আপনাদেরকে জানিয়েছিলাম, সেটা আরও কতটা শিথিল করা যায়, আরও কতটা মসৃণ করা যায় সেই ভূমিকায়। সুতরাং খুব প্রাসঙ্গিকভাবে এই ছবিটা একদিকে যেমন গোটা বিশ্বের কাছে এই বার্তা দিচ্ছে যে একটা নতুন অক্ষ তৈরি হচ্ছে, শক্তির অক্ষ, শক্তিধর দেশগুলোর অক্ষ, যে দেশগুলো আগামীতে গোটা বিশ্বকে তাদের মতন করে পরিচালিত করার ক্ষমতা রাখে। তার কারণ চীন এবং রাশিয়া এই দুটো দেশ নিজ নিজ ক্ষেত্রে নিজভাবে নিজেদের শক্তির প্রমাণ গোটা বিশ্বের কাছে রেখেছে। উল্টো দিকে থাকা ভারত, আজকের ভারত, সে প্রমাণ করেছে যে আজকের ভারত গোটা বিশ্বের দরবারে তার নিজের অবস্থান জাহির করতে পারে নিজের সার্বভৌমত্বের ওপর ভরসা রেখে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত, রাশিয়া, চীন এই তিনটি দেশ যে অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছে, ঠিক তখন পশ্চিমের দেশগুলো একটু হয়তো ভুরু কোচকাচ্ছে বইকি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মনে করেছিলেন শুল্ক আরোপ করে তিনি চীনকে, ভারতকে বেকায়দায় ফেলবেন, এমনকি রাশিয়াকে বেকায়দায় ফেলে তিনি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেবেন এবং শান্তির নোবেলটা গলায় লটকে তিনি প্রেসিডেন্ট পদ থেকে হয়তো বিদায় নেবেন। কিন্তু সেগুড়ে যে বালি, এখন ট্রাম্প তা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আজকে আরও কিছু ছবি আমাদের সামনে ধরা পড়েছে যা অত্যন্ত উল্লেখযোগ্য। বিশেষ করে এই চীনের যিনি প্রধান অর্থাৎ শি জিনপিং, তিনি যে গাড়িটি ব্যবহার করেন
সেই গাড়িটি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। সেই গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চড়ছেন। এটাও দু দেশের সখ্যতার, মিত্রতার আরও একটি উদাহরণ বলেই মনে করছেন অনেকে। এবং শি জিনপিং যেভাবে ভারতের পাশে দাঁড়াচ্ছেন, যে কথাগুলো আজকে তিনি বলছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই এসসিও সম্মেলনে দাঁড়িয়ে শি জিনপিং কি বলছেন? শি জিনপিং বলছেন এই এসসিওকে আরও শক্তিশালী করে তোলার জন্য গুরুত্ব দিতে হবে। জিনপিং জানান তাদের বিশ্বব্যাপী শাসন ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত করে তোলা উচিত। এসসিও সংস্কারকে অব্যাহত রাখার কথা বলছেন এবং সর্বোপরি তিনি বলছেন চীন 84 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এবং চলতি বছরে এসসিও সদস্য রাষ্ট্রগুলোকে 2 বিলিয়ন ইউয়ান অনুদান দেবে এই চীন। খুব স্বাভাবিকভাবেই উন্নয়নের বার্তা আঁকার চেষ্টা করছেন এই শি জিনপিং। এবং চীন তার যে ব্যাপ্তি এই এসসিওর অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে ছড়িয়ে দিতে চাইছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই ক্ষেত্রে ভারত যে তাদের সবথেকে কাছের বন্ধু হতে পারে বা ভারত যে বিনিয়োগের সবচেয়ে ভালো জায়গা হতে পারে, এটা আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এতজন শীর্ষ নেতৃত্বের মাঝখানে দাঁড়িয়ে সরাসরি চোখে চোখ রেখে সন্ত্রাসবাদের কথা বলছেন, সন্ত্রাসবাদ নির্মূলের কথা বলছেন এবং সন্ত্রাসবাদ নিয়ে যারা দ্বিচারিতা করছে তাদের দিকে তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যা বলছেন, নাম না করে তিনি যে সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী পরিষ্কার বলছেন সন্ত্রাসবাদের ক্ষেত্রে দ্বিমুখী নীতি গ্রহণ না করার বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব স্বাভাবিকভাবেই নাম না করে আমেরিকার দিকেই যে এই তির্যক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা বুঝতে বোধহয় কারোর আর অসুবিধে নেই। পাশাপাশি সম্মেলনে উপস্থিত পাক প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে পেহেলগাঁও প্রসঙ্গ উল্লেখ করে সবার সামনে পাকিস্তানকেও এদিন এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত সম্প্রতি পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের কুৎসিত মুখ দেখেছে। গত 7 দশক ধরে ভারত সন্ত্রাসবাদের ভয়াবহতার মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী জানান সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি সম্মিলিত চ্যালেঞ্জ। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যের ওপর জোর দিয়ে আসছে দীর্ঘদিন ধরেই, কিন্তু কিছু দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করছে। তা কি আদৌ গ্রহণযোগ্য? সম্মেলনে এই প্রশ্ন উত্থাপন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে মোদীর নিশানা যে আমেরিকার দিকে, তা বুঝতে কোনো অসুবিধে হয় না। পাশাপাশি প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন সন্ত্রাসবাদ থেকে কোনো দেশ এবং সমাজ নিরাপদ নয়। পেহেলগাঁও হামলার পর ভারতের পাশে থাকার জন্য সমস্ত দেশকে এদিন ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের পাশাপাশি তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে চীন ও পাকিস্তানের মধ্যে করিডোর নিয়ে মন্তব্য করতেও পিছপা হননি মোদী। প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন ভারত সবসময় বিশ্বাস করে যে শক্তিশালী সংযোগ ব্যবস্থা শুধুমাত্র বাণিজ্যের জন্য নয়, বরং আস্থা এবং উন্নয়নের দরজাও খুলে দেয়। এই প্রসঙ্গে 4 বার বন্দর এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বেস্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন সার্বভৌমত্বকে উপেক্ষা করে কোনো সংযোগ আস্থা ও অর্থ হারিয়ে ফেলে। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই বক্তব্য যে চীনকেও একটা বার্তা দিচ্ছে, তা কিন্তু পরিষ্কার।
অর্থাৎ ওই যে বললাম, ভারতকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গেলে বা আরও সুদৃঢ় গড়ে তুলতে গেলে একদিকে যেমন বন্ধুত্বের প্রচেষ্টা চালাতে হবে, আবার অন্যদিকে সতর্কও থাকতে হবে। প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্য মনে হয় সেই বার্তাই দিচ্ছে, অর্থাৎ সম্মেলনে দাঁড়িয়েই তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এ ভারত নয়া ভারত। এবং খুব স্বাভাবিকভাবেই এই সম্মেলনে তাবড় তাবড় দেশের প্রতিনিধিরাও আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে যে অবস্থান গ্রহণ করেছে সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি ছবি একেবারে শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি যে তিন দেশের তিন প্রধান কিভাবে আজকে মিলিত হয়েছে একেবারে সম্মেলন শুরুর আগে। আরও একটি নয়, দুটি ছবি আপনাদেরকে দেখাবো যে ভারত যখন বিশ্বের দরবারে আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, শ্রেষ্ঠত্বের দাবি করছে, তখন ভারতের অন্যতম প্রতিবেশী দেশ পাকিস্তান, তাদের অবস্থাটা কি, কেমন, কি ছবি তাদের। কথায় বলে ছবিও নাকি কথা বলে। এ ছবি শুধু ছবি নয়, এ ছবি বলছে অন্য অনেক কথা। তার কারণ ওই তিয়ানজিনে যে এসসিও সম্মেলন সংগঠিত হচ্ছে, সেই সম্মেলনে আজকে অনেকগুলো ছবি আমাদের সামনে এসছে। তার মধ্যে এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাবো সেই ছবিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বেশ মজারও বটে। দেখুন সেই ছবি। এই ছবিতে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রীতিমতো কথা বলতে বলতে হাঁটছেন দুজনে, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি কথা বলছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। আর হাঁটতে 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 দেখুন কাকে টপকে গেলেন, চিনতে পারলেন লোকটাকে? আরেকবার দেখাই। এই দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভ্লাদিমির পুতিন তারা হাঁটছেন, নিজেদের মধ্যে কথা বলছেন, বলতে বলতে এই টপকে গেলেন যে মানুষটিকে, আপনারা সেই মানুষটিকে খুব ভালো করে চেনেন। কিন্তু এই দুই জ্যোতিষ্কের মাঝে পড়ে এতটাই ম্রিয়মাণ তিনি যে তাকে কেউ নজরই করছে না, আর বেচারা বেজার মুখ করে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কি চিনতে পারছেন তো এবার নিশ্চয়ই? দেখুন দুই দেশের প্রধান, একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা বৈঠকে যোগ দেওয়ার আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা যে তাদের মধ্যে হচ্ছে বিষয়ে তাদের অভিব্যক্তি বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে, এবং সেটা দুজনে দুজনের কতটা কাছের সেটারও প্রমাণ দিচ্ছে। আর ঠিক এই সময় ধরা পড়ল আরেকটা ছবি যে তারা অবলীলাক্রমে টপকে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, একবারের জন্য তার দিকে ফিরে পর্যন্ত তাকালেন না, আর দুই প্রধানকে দেখে মুখ কুঁচকে বেজার হয়ে দাঁড়িয়ে রইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাবটা এমন, গোটা অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রীকে দেখে মনে হচ্ছিল তিনি যেন সত্যিই ব্রাত্য। এখানেই শেষ নয়, আরও একটি ছবি আছে, আর সেই ছবিতে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের যে ভূমিকা, সেই ভূমিকা দেখে রীতিমতো সোশ্যাল মাধ্যমে ঝড় উঠেছে। প্রশংসার নয়, নিন্দার ঝড়। কেন? তাহলে আগে নিজেরা ছবিটা দেখুন। আজকে এই সম্মেলন শুরুর আগে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন তারা অন্যান্য দেশের যারা রাষ্ট্রনায়ক ছিলেন তাদের সঙ্গে মিলিত হচ্ছিলেন, এবং কি মার্জিতভাবে প্রত্যেকটি রাষ্ট্রনায়ক এই দুই রাষ্ট্রনায়কের প্রতি অভিভাষণ জানাচ্ছেন, এবং তারা দুজন এগিয়ে যাচ্ছেন। দাঁড়িয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। সেই দিকে তাকিয়ে পুতিন এগিয়েও গিয়েছিলেন,
আর পুতিন এগিয়ে যাওয়ার পরে যেটা ঘটলো যে শরীফ আর নিজেকে শরীফ রাখতে পারলেন না, সমস্ত প্রোটোকল ভেঙে মর্যাদা ভুলে তিনি একেবারে লাইন ভেঙে বেরিয়ে এলেন এবং হাত উঁচিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করার জন্য এগিয়ে গেলেন। কেউ কেউ তাকে আবার এতে হ্যাংলা বলেও নিন্দা করেছেন এবং তার এই ভূমিকায় রীতিমতো পাকিস্তানেও সমালোচনার ঝড় উঠেছে যে একটা দেশনায়ক কিভাবে এমন ভূমিকা গ্রহণ করতে পারে। খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই দুটি ছবি পরিষ্কার করে দিচ্ছে সেই দেশের অবস্থান। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পরিষ্কার করে দিচ্ছে ভারতের অবস্থান, যে দেশটা নিজেরাই খেতে পায় না, যে দেশের প্রধানমন্ত্রী নিজের সম্মান নিজেই রাখতে পারে না, সেই দেশ ভারতের দিকে চোখ তুলে আঙুল তুলে তাকানোর ক্ষমতা অর্জন করে কোথা থেকে, এই প্রশ্নটা আজ ভীষণভাবেই জোরালো হচ্ছে। এবং গোটা বিশ্বের কাছে এটাও প্রমাণিত হলো যে আমেরিকা তার নিজের স্বার্থের জন্য শুধুমাত্র ভারতের পণ্যের ওপর ওই 50% শুল্ক চাপিয়েই ক্ষান্ত হচ্ছেন না, ভারতকে বিপাকে ফেলার জন্য আরও যা যা করা যায় তা করার পরিকল্পনা করছে এবং সন্ত্রাসবাদকে যে বা যারা আশ্রয় দেয় বা সন্ত্রাসবাদকে আশ্রয় দাতা হিসেবে গোটা বিশ্বের কাছে যে দেশটি প্রমাণিত, যে দেশটির কাছে মূলত নিজস্ব বলে কিচ্ছু নেই, সেই পাকিস্তানকে কিভাবে সাহায্য করা যায় তার প্রচেষ্টাও চালাচ্ছে এই আমেরিকা। আজকে আবার এই মূল বৈঠকের পর এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য একই গাড়িতে দুই রাষ্ট্রপ্রধানকে যেতে দেখা যায়। পুতিনের গাড়িতে করেই আজ দ্বিপাক্ষিক বৈঠক স্থলে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেই সেই ছবি এক্সপোজ করে বলেছেন পুতিনের সঙ্গে কথোপকথন সবসময় অত্যন্ত আনন্দদায়ক। তবে আজকের এই দুই রাষ্ট্রনায়কের দ্বিপাক্ষিক বৈঠকের পর তাদের কি স্ট্র্যাটেজি হবে সেটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ঠিক তেমনভাবেই এই দুই রাষ্ট্রনায়কের দ্বিপাক্ষিক বৈঠক রক্তের চাপ বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তার কারণ ভারত একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে আমেরিকার হুঁশিয়ারিতে ভারত দমবে না। এমনকি রাশিয়ার সাথে যে সম্পর্ক ভারতের রয়েছে সে সম্পর্ক ছিন্ন তো দূরস্থ, আরও সুদৃঢ় করার বার্তাই এই বৈঠক দিচ্ছে। আর উল্টো দিকে ওই আলাস্কায় বসে ট্রাম্প আর পুতিন যে বৈঠক করেছিল সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে তার অনেকটাই আজকে পুতিন পরিষ্কার করে দিয়েছে। এবং ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণটাও আজ পুতিন পরিষ্কার করে দিয়েছে। তার কারণ এসসিও সম্মেলনে যখন বক্তব্য রাখছেন পুতিন, তখন তিনি সাফ বলেছেন ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনার পশ্চিমীদের প্রচেষ্টাই ইউক্রেনের সংকটের অন্যতম কারণ। সোমবারের এই এসসিও শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে এমনই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের সংকট আক্রমণের ফলে তৈরি হয়নি, বরং ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সমর্থিত কিয়েভে একটি অভ্যুত্থানের ফলে তৈরি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুতিনের এই বক্তব্য ট্রাম্পকে যে আরও বিব্রত করে তুলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ ওই নোবেল পাওয়ার ক্ষেত্রে
এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে পথের কাঁটা হয়ে রয়েছে এই ট্রাম্পের কাছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না, এবং সেই যুদ্ধ থামানোর প্রচেষ্টা করতে গিয়ে তিনি যে সম্পূর্ণ ব্যর্থ, আজকে পুতিনের এই বক্তব্য থেকে তা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প কি করেন সেটাই সবচেয়ে বড় বিষয়, এবং ট্রাম্পের বিরোধী পক্ষ তার বিরুদ্ধে আরও কতটা সোচ্চার হয় সেটাও দেখার বিষয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।